ফেডারেশনের নাম পরিবর্তন হলেই যে কোনো একটা দেশ বিশ্বকাপ খেলে ফেলবে এমনটা কিন্তু নয়। বিশ্বকাপ খেলতে গেলে সেই সমস্ত দেশের সকল রাজ্যকে একটু সাহায্য করতে হয়, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়। কেন বলছি? কেননা এই মুহূর্তে একটা খবর এসেছে, যেটা হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নামটা পরিবর্তন হয়ে ফুটবল ফেডারেশন অফ ভারত হতে চলেছে বা হবে, এইরকম একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এখনও এই বিষয়টা সিলমোহর পড়েনি বা স্যাংশন হয়নি। হয়তো এই বিষয়টাই চলে আসবে পরবর্তীতে, যে নামটা পরিবর্তন হয়ে এফএফবি বা ফুটবল ফেডারেশন অফ ভারত হতে চলেছে। এবং এই রকম নাম পরিবর্তনের কারণ বা ভারতীয় ফুটবলের এত কিছু পরিবর্তনের বা নিয়ম কানুনের এত পরিবর্তনের ঘটায় এইটাই, যে ভারত যেন বিশ্বকাপ খেলে। কারণ এই বছর বিশ্বমঞ্চে যে সমস্ত দেশগুলো খেলছে, হয়তো তোমরা যে গ্লোব থাকে বা পৃথিবীর যে ম্যাপ আছে, সেই ম্যাপে যদি দেখো একটা এরকম পয়েন্ট, একটা বিন্দুতেও তোমরা তাদের খুঁজে পাবে না। কেপ ভার্দের মতো দেশ, যেখানে স্পেনকে আটকে দিল, উরুগুয়েকে আটকে দিচ্ছে। তো এই সমস্ত দেশ খেলছে, কিন্তু 150 কোটির দেশ আমরা ভারত আমরা পাচ্ছি না। আমাদের কাছে 11টা কি 15টা এমন ছেলে নেই, এমন মানুষ নেই যারা ভারতকে ফুটবলের বিশ্ব মঞ্চে প্রেজেন্ট করতে পারে। এত কিছু মাথায় রেখে কিন্তু এই ভারতীয় ফুটবল যারা ক্রীড়া মন্ত্রক আছেন, তারা এই বিষয়টা সিদ্ধান্তে এসেছিলেন যে কোনোভাবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য। আর এই উন্নতির দিক থেকে এগিয়ে এসছে একমাত্র দুটো ক্লাব, মানে আমাদের বাংলাই বলতে পারো, সেটা হলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। অনেকদিন পর এই দুই ক্লাবকে দেখা গেল, এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবকে দেখা গেল জোট হয়ে লড়তে বা এই বিষয়টা এগ্রি করতে। হয়তো কিছুটা তোমাদের ঘেঁটে যাচ্ছে এই বিষয়টাই, সবটাই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে এই ফুটবল ফেডারেশনের ব্যাপারটা বলি। তো নাম পরিবর্তন বা বেশ কিছু আইএসএল এর নিয়মের পরিবর্তন আসার কথা ছিল এই বছর, যেখানে 3জন করে বিদেশি প্লেয়ার খেলবে এবং 1জন করে ওসিআই প্লেয়ার খেলবে, মানে যে প্লেয়ারটা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বা পিআইও প্লেয়ার যাই বলো। তো এই যে নিয়মটা লাগু হতে চলেছিল বা এই বিষয়টা সকল ক্লাবকে পাঠানো হয়েছিল যে এইরকম করা হতে পারে, সেখানে একমাত্র মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই বিষয়টাকে এগ্রি করেছে। বাকি 12টা ক্লাব কেউ এগ্রি করেনি। সবাই বলতে চাইছে না, এই ওসিআই প্লেয়ার নিয়ে আমরা খেলবো না। তো দেখো, আমি একটা বিষয় বলি, এমন কিছু বিদেশি প্লেয়ার আছে যাদের থেকে ওসিআই প্লেয়াররা অনেক ভালো খেলে। তুমি একটা ছোট উদাহরণ দেখো না, তুমি জেসন কামিংসের দিকে যাবে নাকি রায়ান উইলিয়ামসের দিকে যাবে? আমি তো ভাই চোখ কান বুঝিয়ে রায়ান উইলিয়ামস, জেসন কামিংসের দিকে আমি যাবোই না। তো এইরকম বেশ কিছু যদি আমি দেখি যে যারা পূর্ণ বিদেশি, তাদের থেকে এই ভারতীয় বংশোদ্ভূত যে বিদেশিরা আছে তাদের গুণগত মান অনেক বেশি। তো জানি না কেন বাকি 12টা ক্লাব এই বিষয়টা এগ্রি করলো না, একমাত্র মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবই করেছে। তারা বলতে চাইছে হ্যাঁ, ওসিআই কোটা আনা হোক, ওসিআই প্লেয়ার আনা হোক, আমরা খেলাবো ওসিআই প্লেয়ার। কিন্তু অন্যান্য ক্লাব করতে চাইছে না। তারা হয়তো ভাবছে বিদেশি গঠন করে খুব ভালো দল গঠন করে ফেলবে, এমনটা নয়। মোহনবাগান ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের একটা জায়েন্ট বলা যেতে পারে। এরা মানে যে সিদ্ধান্তটা নেবে, মানে এর ওপরে কেউ নিতে পারবে না। তো যাই হোক, তো মানে এটা খুব খারাপ দিক হতে চলেছে যদি একটা করে ওসিআই প্লেয়ার খেলতো। দেখো না, 14টা দল আছে, যদি 14টা দলে একটা একটা করে খেলতো তাহলে 14 জন পেত। এমন কিছু ক্ষেত্রে কোনো টিম দুটো করে প্লেয়ার রাখতে পারতো। মানে হয়তো এরকম কিছু নিয়ম করা গেল যে 90 মিনিট একটা করে ওসিআই প্লেয়ার খেলাতেই হবে। সেক্ষেত্রে কি, তার মানে কোনো একটা প্লেয়ারের চোট হলো, তাহলে কি সেই টিমটা 10জন প্লেয়ার নিয়ে খেলবে? তা তো নয়। তাহলে আরেকজন তোমার কাছে সাবস্টিটিউট এই পিআইও বা ওসিআই প্লেয়ার রাখতে হবে। সেক্ষেত্রে দুটো দুটো প্লেয়ার এরকম তুমি পাচ্ছ তোমার দলে। বিদেশির পরিমাণ কমিয়ে দাও না, কি আছে? হয়তো 2-1 বছর খেলাটা একটু খারাপ হবে, কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি হবে, ভারতীয় প্লেয়াররা উঠে আসবে। তো যদি এরকম কিছু হতো, করা যেত, খুব ভালো। তো এই মুহূর্তে হচ্ছে না, বা এই বিষয়টা এইখানে স্থগিত আছে বলে শোনা যাচ্ছে। জানি না এর পরবর্তীতে কি হবে, আমরা কবে মানে বিশ্বকাপ খেলবো। এবার হয়তো অনেক কেউ এখানে বলবে যে এই ওসিআই প্লেয়ার খেলিয়ে দিলে আমরা বিশ্বকাপ খেলবো। দেখো, এমনটা নয়, কোনো কিছু নিশ্চয়তা থাকে না, কিন্তু খেলার মান তো অনেকটা মানে বৃদ্ধি পাবে। যেখানে তুমি মানে রায়ান উইলিয়ামসের মতো একটা প্লেয়ারকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছ, তো সেই জায়গাতে তো নিশ্চয়ই ভারতের খেলা একটু হলেও ভালো লাগছে। হ্যাঁ, একটা প্লেয়ার খেলার অনেক কিছু করে চেঞ্জ করে দিতে পারে না, কিন্তু কিছুটা তো আনতে পারে না। যাই হোক, এই বিষয়টা ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো ইয়ান ধান্দা। এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান দল নিতে চাইছে। মানে থাম্বনেলটা দেখে হয়তো ভাববে যে কি ধান্দা ধান্দা লেগেছে, প্লেয়ারটার নাম ইয়ান ধান্দা এবং তাকে নিতে চাইছে মোহনবাগান দল। এটা একজন কিন্তু ওসিআই বা পিআইও কোটার প্লেয়ার, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে।
তো যদি নিতে পারে অবশ্যই এটা খুব ভালো একটা দিক হবে। এখনো পর্যন্ত মোহনবাগান দলে 5টা বিদেশি রয়েছে, আর একজন প্লেয়ার মোহনবাগান সাইন করাবে। তো সেই প্লেয়ারটা যদি ওসিআই বা পিআইও বা ভারতীয় বংশোদ্ভূত কোটার প্লেয়ার হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হব। যেরকম একটা প্ল্যান নেই, হয়তো এই কারণেই মোহনবাগান দল এই একটা জায়গা এখনো শিওর করতে পারছে না। যদিও কোচের জায়গাটা এখনো একটা কন্ট্রোভার্সিতে রয়েছে, এখন একটা কনফিউশনের জায়গায় রয়েছে, তবুও এই জায়গাটায় যে এর পরবর্তী বিদেশি কে হবে সেইটা নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসছে না। কেন আসছে না? এই কারণেই হয়তো আসছে না যে এই নিয়মটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাক, বা এই নিয়মটা কি হয় না হয় একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার পরে হয়তো মোহনবাগান এর পরবর্তী 6 নম্বর বিদেশি প্লেয়ারটাকে ঘোষণা করবে বা নিতে চলেছে। তো সেই প্লেয়ারটা হতে পারে ওসিআই কোটার প্লেয়ার, অথবা অন্য কোনো বিদেশিও হতে পারে, সেটা সময় কথা বলবে। আপাতত এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা, এবং এর পরবর্তীতে আরও এই সমস্ত আপডেট আসবে, সেই আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।